WBCS প্রিলিমস কম্পাইলার 25-26 সেকেন্ড এডিশন আমরা দেখছি। নিতিন সিংহানিয়া, ন্যান্সি সিংহানিয়া, মেঘরা হিল থেকে প্রকাশিত এই বইটি। এটা WBCS প্রিলিমসে 2000 সাল থেকে 2023 সাল অব্দি প্রশ্ন রয়েছে, কিন্তু অন্যান্য যে বইগুলো ইতিমধ্যে ভিডিও তোমরা দেখেছো আমার এখানে, তার থেকে এটা ডিফারেন্ট হচ্ছে উইথ এক্সপ্লেনেশন, অর্থাৎ ব্যাখ্যা করা আছে। প্রত্যেকটা প্রশ্নের নিচে আমরা কিন্তু এক্সপ্লেনেশন দেখতে পাবো। অবশ্যই এটা কিন্তু ইংরেজি ভার্সন একটা বই। আগের বইগুলোর ক্ষেত্রে, বিশেষ করে আগে যে ভিডিওটা আমি করেছি, তোমরা না দেখে থাকলে এখানে থাম্বনেল দেখতে হবে, দেখিয়ে দেবো। একাডেমি অ্যাসোসিয়েশনের বইটি, সেটা কিন্তু বাংলা ভাষায় ছিল 25 বছরের। এটা ইংরেজি ভাষায় এক্সপ্লেনেশন সহ। তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই বইটার হচ্ছে এরকম সাইজ। দাম, এই বইগুলোর দাম তোমাদের কভারে অ্যাকচুয়ালি লেখা থাকে না, এটা স্ক্যান করতে হয়। এখানে দাম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন। বইটা আমার কাছে তোমরা পাবে, চাইলে যোগাযোগ করতে পারো। এছাড়াও দেখবে এই ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকেও তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। এবার ভেতরে চলে যাচ্ছি। নিতিন সিংহানিয়া সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জানো। উনি সম্ভবত মালদার ডিএম ছিলেন, এখন ওনার ট্রান্সফার হয়েছে মুর্শিদাবাদে, মোস্ট প্রবাবলি ডিএম হয়েছেন। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি ভেতরের অংশে। প্রিফেস রয়েছে এবং কন্টেন্ট আমরা এখন দেখব। এবার আমরা প্রথমে দেখে নিচ্ছি সূচিপত্র, কিন্তু এখানে অনেকটা রয়েছে এবং এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে ভাগ করা আছে। অর্থাৎ যেই সাবজেক্টের যে অধ্যায় থেকে যেরকম প্রশ্ন এসেছিল সেইভাবেই রয়েছে এবং ব্যাখ্যা সমেত রয়েছে। পার্ট 1 দেখতে পাচ্ছি PBSS WBCS প্রিলিমস কোশ্চেন্স, তার অংশগুলো পরপর। এবং পার্ট 2 হচ্ছে এই যে এখানে আদার কম্পিটিটিভ এক্সামস, সেগুলো মানে অন্যান্য সিভিল সার্ভিস প্রশ্ন রয়েছে। আর পার্ট 3 সলভ মক টেস্ট পেপারস, এই প্রসঙ্গে আমরা আসছি পরে। তো অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি প্রথমে রয়েছে, প্রি হিস্ট্রিক এরা থেকে শুরু করে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো, আমি সবগুলো পড়ছি না। ভেদিক সিভিলাইজেশন, গুপ্তা ডাইনেস্টি, পোস্ট গুপ্তা এজ, মৌরিয়ান এম্পায়ার, ঠিক আছে। তারপর মেডিভাল ইন্ডিয়ান হিস্ট্রি, প্রভিন্সিয়াল ডাইনেস্টি, দিল্লি সুলতানেট, তারপর এখান থেকে মোগল এম্পায়ার, মারাঠা অ্যান্ড পেশওয়া পিরিয়ড, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ফরেন ইনভেশন, রিজিওনাল মুভমেন্টস, সিপাই মিউটিনি মানে 1857 বলতে পারো, 1857, গভর্নর জেনারেলস, ভাইস রয়েস, মুসলিম লীগ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, স্ট্রাগল অফ নেতাজি, গান্ধিয়ান এরা, ঠিক আছে। আবার মিসলিনিয়াস একটা রয়েছে, ইন্ডিয়ান পলিটি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ফিচার অফ ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া। পরের পেজে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াম্বল রয়েছে, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লোকাল গভর্নমেন্টস, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, ইলেকশন কমিশন, মিসেলিনিয়াস। তারপর এখান থেকে জিওগ্রাফি শুরু হলো। জিওগ্রাফির ক্ষেত্রে দুটো অংশ আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, আলাদা আলাদা করে। ফিজিক্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে, রিভার এখানে রয়েছে, ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, ডেমোগ্রাফি, সয়েল, ইরিগেশন, এগ্রিকালচার, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট। জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে একই রকম ফিজিক্যাল ডিভিশন, রিভার্স, প্রজেক্টস, ডেমোগ্রাফি, এগ্রিকালচার, সয়েল, ঠিক আছে, ক্লাইমেট, এনভায়রনমেন্ট। দেন ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি আলাদা করে নিতিন সিংহানিয়া স্যারের বই হয়, বাংলা ভাষাতেও হয়, ইংরেজি ভাষাতেও হয়। ইন্ডিয়ান ইকোনমির মধ্যে বেসিক কনসেপ্টস অফ ইকোনমিক্স রয়েছে, এগ্রিকালচার রয়েছে, RBI অ্যান্ড ব্যাংকিং সিস্টেম রয়েছে, 5 ইয়ার প্ল্যানস রয়েছে, ঠিক আছে, পভার্টি, ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট, এগুলো সব এখানে রয়েছে। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অর্গানাইজেশনস, ইকোনমি সংক্রান্ত। দেন এখান থেকে সায়েন্সের প্রশ্ন শুরু হলো, ফিজিক্স, ইউনিটস, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, মোশন, গ্র্যাভিটেশন, ঠিক আছে, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, লাইট, সাউন্ড, নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে। দেন কেমিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যে স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম, গ্যাসিয়াস লস, কেমিক্যাল রিয়াকশন, অ্যাসিড বেস সল্ট, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, তারপর অ্যাপ্লাইড কেমিস্ট্রি এখানে হয়ে যাচ্ছে। বায়োলজি, এনভায়রনমেন্ট রয়েছে, সেল, টিস্যু, হরমোন, ভিটামিনস, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, অর্গানস, স্কেলিটন, নার্ভাস সিস্টেম, বিভিন্ন সিস্টেমগুলো, প্ল্যান্ট কিংডম, রিপ্রোডাকশন, ইভলিউশন, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট এটসেট্রা হয়ে গেল। দেন ইংলিশ এখানে দেওয়া রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফেশাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ঠিক আছে, প্রিপোজিশনস। তারপর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, লজিক্যাল অ্যান্ড কোয়ান্টিটেটিভ দুটোই দেওয়া আছে। তারপর কম্পিউটার অ্যাওয়ারনেস, সায়েন্স, টেকনোলজি, জেনারেল নলেজ, এই অংশটাও কিন্তু এখানে রয়েছে। এইভাবে পার্ট এ, যেটা আমাদের বেসিক্যালি WBCS প্রিলিমসের 2000 সাল থেকে 2023 সালের প্রশ্নে, সেটার কন্টেন্ট শেষ হলো। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু সিভিল সার্ভিস পরীক্ষা, যেমন 15 সাল থেকে 24 সাল অবধি রয়েছে। যেমন এখানে উল্লেখ করাই আছে, UPSC রয়েছে, CDS রয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, ছত্তিশগড়, এটা হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এটসেট্রা, এরকম বিভিন্ন জায়গার কিন্তু প্রশ্নপত্র রয়েছে এবং সেটাও কিন্তু একই রকম প্যাটার্নই ফলো করা হয়েছে। সেখানে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, মেডিভাল রয়েছে,
ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, ইন্ডিয়ান পলিটি রয়েছে, ইন্ডিয়ান জিওগ্রাফি, এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি হবে না, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, এনভায়রনমেন্ট, ইংলিশ কম্পোজিশন, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এগুলো আমি আর পড়লাম না, তোমরা সবগুলো এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর শেষে দুটো মক টেস্ট পেপার রয়েছে প্রিলিমসের জন্য। এই হচ্ছে আমাদের WBCS প্রিলিমস কম্পাইলারের সেকেন্ড এডিশনের কন্টেন্ট। এবার আমরা এক এক করে বিষয়গুলো একটু দেখে নেব। প্রথমে 10 অ্যানালিসিস দেওয়া রয়েছে, যেটা খুব ভালো বিষয়। অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ওপর দেখতে পাচ্ছ কি কি টপিক থেকে কি পরিমাণ প্রশ্ন এসেছে সেটা এখানে উল্লেখ করা আছে। আর এখানে একটা তোমার বার গ্রাফও দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা একটা আইডিয়া পেতে পারছি। চ্যাপ্টার ওয়াইজ হবে। প্রথমে রয়েছে প্রি হিস্ট্রিক এরা অ্যান্ড ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশন, দুটো চ্যাপ্টারকে একসাথে করা হয়েছে। নিচে দেখতে পাচ্ছ কোন প্রশ্ন কত সালে সেটা উল্লেখ করা, WBCS 2022। যেখান যেখান থেকে 23-এর প্রশ্ন আছে সেখানে 23-এ উল্লেখ করা থাকবে। একটা প্রশ্ন হচ্ছে তার নিচে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা করে দেওয়া থাকছে। এইভাবে কিন্তু পুরোটা সাজানো হয়েছে। WBCS 2020, 18 বিভিন্ন সালের প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন হুইচ ওয়াজ দ্য এনশিয়েন্ট পোর্ট অফ ইন্ডাস সিভিলাইজেশন, এটা কিন্তু 15 এবং 14 দুটো সালে পরপর জিজ্ঞেস করা হয়েছিল। আনসার হচ্ছে বি, লোথাল। এবং লোথাল সংক্রান্ত 3টে আমরা বুলেট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা এখানে করা আছে। ঠিক আছে, তারপর ভেডিক সিভিলাইজেশন, এখানেও 22 সালের প্রশ্ন লাস্ট এসছে, সেজন্য 22 দিয়ে শুরু হয়েছে। ইন হুইচ অফ দ্য ফলোইং ইনস্ক্রিপশনস ডু উই ফাইন্ড দ্য আর্লিয়েস্ট রেফারেন্স টু সতী, 22 সালের প্রশ্ন। আনসার হচ্ছে সি, ইরান ইনস্ক্রিপশন, এবং সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা পরপর এখন দেখতে যাব। প্রি মরিয়ান পিরিয়ড, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কিন্তু 23 সালের প্রশ্ন আছে। হুইচ স্টেট অ্যামং দ্য 16 মহাজনপদা, 16টা মহাজনপদার মধ্যে কোন স্টেট ওয়াজ সাকসেসফুল আলটিমেটলি ইন ফাউন্ডিং অ্যান এম্পায়ার, এম্পায়ার বা সাম্রাজ্য বানাতে পেরেছিল কে? সি হচ্ছে মাগধ। মাগধ নিয়ে পরবর্তী অংশ আমরা এই জন্য দেখবো এখন, এবং তার এক্সপ্লেনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এটার প্রথম এই যে 2000 সাল থেকে একদম 23 সাল অব্দি প্রশ্ন হয়েছে আছে। তারপর বুদ্ধিজম, জৈনিজম, 23 সালের প্রশ্ন ছিল। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড, বুদ্ধিস্ট বলেছে, জৈনিস্ট বললে সেইভাবে আনসার হতো। এবং 4টেরই যে কাউন্সিল তার উত্তর দিয়ে দেওয়া হয়েছে, কাউন্সিলগুলো, বছর, প্লেস এবং প্রেসিডেন্ট কে ছিল। ঠিক আছে, অনেক সময় জিজ্ঞেস করা হয় কার সময়কালে হয়েছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হয়। ঠিক আছে, তো ব্যাখ্যা সুন্দর করে করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ব্যাখ্যা সময়। দেন মরিয়ান এম্পায়ার এখানে দেওয়া রয়েছে, এখানেও 23 সালের প্রশ্ন দেখতে পাচ্ছি। হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া, দ্য আনসার ইজ চন্দ্রগুপ্ত মৌর্য, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। তো এইভাবে আমরা পরপর দেখছি। পোস্ট মরিয়ান পিরিয়ড, 23 সালের প্রশ্ন ছিল। হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কনিষ্ক, কনিষ্কের ক্যাপিটাল কোথায় ছিল? আনসার হচ্ছে এ, পুরুষপুর বা পুরুষপুরাম, নাওয়াডেজ নোন অ্যাজ পেশওয়ার, এখন পেশওয়ার বলা হচ্ছে। এইভাবে বিভিন্ন প্রশ্ন রয়েছে, যেমন গুপ্তা ডাইনেস্টি, এখানেও দেখতে পাচ্ছি 23 সালের প্রশ্ন ছিল। আন্ডার দ্য রুল অফ হুইচ এম্পায়ার নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড, কার সময়কালে নালন্দা ইউনিভার্সিটি তৈরি করা হয়? আনসার হচ্ছে ডি, কুমারগুপ্ত 1, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা এখন পরপর দেখছি। পোস্ট গুপ্তা এজ, এখানে 23 সালের প্রশ্ন ছিল। তারপর মেডিভাল ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে চলে আসলাম। 10 অ্যানালিসিস পুরো চ্যাপ্টার ধরে ধরে করা আছে, যে চ্যাপ্টারগুলো আমরা এখন দেখতে চলেছি। প্রভিন্সিয়াল ডাইনাস্টি, 23 সালের প্রশ্ন ছিল। নেম দ্য চোলা কিং হু অ্যাডপ্টেড দ্য টাইটেল অফ গাঙ্গুই কন্ডা, ঠিক আছে, 23-এর প্রশ্ন। আনসার হচ্ছে এ, রাজেন্দ্র চোলা 1, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে। 23 সালে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। এইভাবে ব্যাখ্যাগুলো সব রয়েছে। দেন দিল্লি সুলতানের দেখতে পাচ্ছি এখানে 23 সালের প্রশ্ন ছিল। এখানে 23 সালে 1, 2, 3, 4 চারটে প্রশ্ন রয়েছে। যে হু ওয়াজ দ্য লাস্ট সুলতান অফ দিল্লি, শেষ সুলতান কে? সি হচ্ছে সিকান্দার লোদি। কার সঙ্গে যুদ্ধ হয়েছিল, কেন সে শেষ, সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে এখানে। যেমন পরের প্রশ্নটা, হু ইজ নোন অ্যাজ দ্য প্যারট অফ ইন্ডিয়া, যাকে একই সঙ্গে ভয়েস অফ ইন্ডিয়াও বলা হয়। আনসার হচ্ছে ডি, অমির খুসরো। সেই নিয়ে এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছ। তো যেমনটা বললাম, আরো দুটো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল 23 সালে। এরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে। ঠিক আছে, দ্য প্রভিন্সেস ডিউরিং সুলতানেট পিরিয়ড, সেটা রয়েছে এখানেও। 23 সালে একটা প্রশ্ন রয়েছে। হু বিল্ড দ্য আদিনা মস্ক অফ পান্ডুয়া? সি হচ্ছে আনসার, সিকান্দার শাহ। ঠিক আছে, তারপর 15th and 16th সেঞ্চুরি রিলিজিয়াস মুভমেন্টস, সেই সংক্রান্ত 23 সালে একটা প্রশ্ন ছিল। হু ওয়াজ দ্য 10th and লাস্ট গুরু অফ শিখস? আনসার হচ্ছে সি, গুরু গোবিন্দ, এবং সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে।
এইভাবে রয়েছে। তো মুঘল এম্পায়ার, এখানে 1 2 3, হ্যাঁ 3টে প্রশ্ন ছিল। হু ইন্ট্রোডিউস দিন ইলাই, জানো তোমরা সবাই, আকবর, সেটা উত্তর রয়েছে। হুইচ মুঘল এম্পায়ার ওয়াজ নোন অ্যাজ আলমগীর ওয়ান, আনসার হচ্ছে সি, এই যে অরঙ্গজেব, সেটা উত্তর রয়েছে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো ছিল। তো পরপর আমরা দেখছি, ব্যাখ্যা কিন্তু বেশ ভালো করে অনেকটা করে দেওয়া রয়েছে, ভালো লাগছে। ফার্স্ট এডিশনের থেকে বেশ বেটার আমার মনে হচ্ছে এবার। তারপর হচ্ছে মারাঠা অ্যান্ড পেশওয়া পিরিয়ড, লাস্ট চ্যাপ্টার এই অংশে। এখানে কিন্তু কোনো প্রশ্ন 23 সালে জিজ্ঞেস করা হয়নি। তারপর আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে, চ্যাপ্টার 3, এবং তারও 10 অ্যানালিসিস যে সমস্ত চ্যাপ্টার এখানে রয়েছে তোমরা এখানে ভিডিওতেই দেখতে পেয়ে যাচ্ছ। ফরেন ইনভেশন অ্যান্ড রিলিজিয়াস মুভমেন্ট, ঠিক আছে, রিভোল্টস অ্যান্ড মুভমেন্টস 23 সালে জিজ্ঞেস করা হয়েছে এখানে। 23 সালে ইনফ্যাক্ট এই পাতে যতগুলো প্রশ্ন সব 23 সালে, মানে 5টা প্রশ্ন 23 সালে জিজ্ঞেস করা হয়েছে। হ্যাঁ 5টা প্রশ্ন। The Vaikom Satyagraha was launched in 1924 for এই কারণে ব্যাখ্যা রয়েছে। After the partition of Bengal, the 2 new provinces which came into existence were, সেটা আনসার হচ্ছে এ, ইস্ট বেঙ্গল অ্যান্ড বেঙ্গল। এইগুলো ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি। বাল গঙ্গাধর তিলক introduced the Ganapati festival in 1893. He held the first Shivaji festival in কত সালে? সি হচ্ছে আনসার, 1896, সেটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এইভাবে পরপর দেখছি আমরা, অনেকটা করে প্রশ্ন রয়েছে এবং সেগুলো সবগুলোই ব্যাখ্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে সেপাই মিউটিনি, যেটা হচ্ছে 1857 বলতে পারো, 1857 মহাবিদ্রোহ। দেন গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইসরয়, এখান থেকে একটা প্রশ্ন ছিল। দ্য ব্রেন বিহাইন্ড দ্য বম অ্যাটাক অন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ অ্যাট চাঁদনি চক দিল্লি ইন ডিসেম্বর 1912 ওয়াজ, কার মাথা থেকে বিষয়টা এসেছিল? ব্রেন চাইল্ড, এই যে আনসার হচ্ছে এ, রাসবিহারী বোস, সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে। গভর্নর জেনারেল ভাইসরয় আমরা দেখলাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল 23 সালে। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখানে 23 সালে তোমার অনেক কটা, ইনফ্যাক্ট 9টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। হু অবজার্ভড দ্য কংগ্রেস ইজ ইন রিয়ালিটি আ সিভিল ওয়ার উইদাউট আর্মস, 23 সালে জিজ্ঞেস করা, সি হচ্ছে আনসার, স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে। আফটার দ্য সুরাট স্প্লিট ইন 1907, দ্য সেকেন্ড স্প্লিট ইন দ্য কংগ্রেস টুক প্লেস ইন 1918 অন দ্য ইস্যু অফ, কোন ইস্যুকে কেন্দ্র করে? আনসার হচ্ছে বি, ঠিক আছে, মন্টেগু ডিসক্লারেশন। 9টা প্রশ্ন ছিল, 2টো আমি তোমাদের পড়ে শোনালাম। 23 সালে এসেছে, এরকম একাধিক রয়েছে। মুসলিম লীগ, তারপর এখানে অর্গানাইজেশনস অ্যান্ড জার্নালস, এখান থেকে 23 সালে 3টে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি জিজ্ঞেস করা হয়েছে। নেম দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া, অপশন হচ্ছে সি, বেঙ্গল গ্যাজেট বা হাইকিস গ্যাজেট বা হাইকিস বেঙ্গল গ্যাজেট। ঠিক আছে, তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একাধিক প্রশ্ন এই সংক্রান্ত রয়েছে, সংখ্যাটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, 124। তারপর গান্ধীয়ান এরা, এখান থেকে একটা প্রশ্নই ছিল, দ্য ফার্স্ট সত্যাগ্রহী সিলেক্টেড বাই মহাত্মা গান্ধী টু লঞ্চ দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ইন অক্টোবর 1940, কে ছিলেন? ডি, জে.বি. কৃপলানি, এবং সেই সংক্রান্ত ব্যাখ্যা এখানে করে দেওয়া রয়েছে। তারপর স্ট্রাগল অফ নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মিসলেনিয়াস, আরো কিছু অত্যাধিক বিষয়, যেখান থেকে আমরা যদি এখানে দেখি 6টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে 23 সালে। দ্য লিডার অফ দ্য গাদার পার্টি ইন বেঙ্গল অ্যান্ড ওডিশা ওয়াজ, কে ছিলেন? আনসার হচ্ছে এ, যতীন্দ্রনাথ মুখার্জি। বা পরের প্রশ্নটা, হু গেভ দ্য টাইটেল অফ রানী টু দ্য নাগা উইমেন লিডার গাইডিং ব্লু, ঠিক আছে, 23 সালের প্রশ্ন, আনসার হচ্ছে বি, জওহরলাল নেহরু। ঠিক আছে, ইতিহাসের অংশটা আমরা এতক্ষণ দেখছি, এবার পরবর্তী অংশে আমরা যাব, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। এখানেও ট্রেন্ড অ্যানালিসিস তোমরা দেখতে পাচ্ছ, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, এতে ইতিহাসের সাথেও প্যারালালি চলে আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে 23 সালে। যেমন একটা প্রশ্ন এখান থেকে দেখে নেওয়া যাক, যেমন মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার, এর মধ্যে কোনটা? ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ, সেটা উত্তর দেওয়া রয়েছে ব্যাখ্যা করে। ঠিক আছে, পরে আমরা এগিয়ে যাচ্ছি, ফিচার্স অফ ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া, এখানে 23 সালে একটা প্রশ্ন ছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ ইন্ডিয়ান ফেডারেশন, সেটা হচ্ছে আনসার ডি, প্রিয়াম্বল অ্যান্ড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন।
এখানে 23 সালে একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল জাস্টিস সংক্রান্ত। তারপর 3টে চ্যাপ্টার একসাথে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি একসাথে করা আছে। তাই স্বাভাবিকভাবে 23 সালে এখানে 3টে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। হুইচ প্রভিশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন, আর্টিকেল 24। ঠিক আছে। তারপর তোমার দ্য এক্সিকিউটিভ, এক্সিকিউটিভের মধ্যে সেন্ট্রাল স্টেট সবই আসে। আমরা এগিয়ে যাচ্ছি। 23 সালে এখানে কোনো প্রশ্ন নেই। জুডিশিয়ারি ক্ষেত্র নেই। পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, এখানে 23 সালে আমরা 2টো প্রশ্ন দেখতে পাচ্ছি। পার্লামেন্টারি অথরাইজেশন ইজ নেসেসারি প্রায়ার টু এক্সপেন্ডিচার ফ্রম, ঠিক আছে, আনসার হচ্ছে বি, দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তারপর লোকাল গভর্নমেন্টস, যার মধ্যে পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যাল বডিজ আছে। এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। কাউন্সিলস, কমিটি, তারপর কমিশনস। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এখান থেকে একটা প্রশ্ন রয়েছে, যেমন হুইচ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু অ্যান্টি ডিফেকশন ল। বি হচ্ছে আনসার 52nd অ্যামেন্ডমেন্ট, এবং সেটা ব্যাখ্যা রয়েছে। তবে ইলেকশন এবং ইলেকশন কমিশন, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2টো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। সোশিও ইকোনমিক প্ল্যানিং ইজ এ পার্ট অফ, এটা একটা। পরে যদি আমরা এগিয়ে যাই, কিছু মিসসেলেনিয়াস পোর্শন রয়েছে যেখান থেকে 3টে প্রশ্ন দেখতে পাচ্ছি। তবে জন বিসওয়াস বিল, এটা একটা রয়েছে। দ্য ওয়ার্ড কংগ্রেস ওয়াজ বরোড ফ্রম, সেটা একটা রয়েছে। ঠিক আছে। এর পরবর্তী যে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। এরপর আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দেখব। সেই সংক্রান্ত কতগুলো প্রশ্ন আছে কোন চ্যাপ্টার থেকে, বা একটা ট্রেন্ড অ্যানালিসিস আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন ফিজিক্যাল জিওগ্রাফি এখানে প্রথমে রয়েছে, বিভিন্ন তোমার বছরের প্রশ্নপত্র ব্যাখ্যা সমেত। এখানে ম্যাপ দেখতে পাচ্ছি, 2টো ম্যাপ। তারপর পলিটিক্যাল জিওগ্রাফি, তারপর এখানে রয়েছে ড্যামস, লেকস, রিভার্স, রিভার ভ্যালি প্রজেক্টস। এখন অবধি 23-এর কোনো প্রশ্ন আমরা এখানে দেখতে পাইনি। এখানে প্রথম পেলাম ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দ্য রাউরকেলা আয়রন স্টিল প্ল্যান্ট ইজ লোকেটেড, কোথায়, আনসার হচ্ছে বি। ঠিক আছে, আয়রন ওর মাইনিং এরিয়া। ঠিক আছে। এখানে ইনফ্যাক্ট তোমার অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, 8টা মতো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এখান থেকে 23 সালে। আমরা এগিয়ে যাচ্ছি। তারপর এগ্রিকালচার, সয়েল, ইরিগেশন, এখানে 23 সালে দেখতে পাচ্ছি 5টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ইন ইন্ডিয়া দ্য স্টেট হুইচ হাইয়েস্ট ইল্ড অফ পালস ডাল পার হেক্টর, আনসার হচ্ছে বি, রাজস্থান। আরো বেশ কিছু প্রশ্ন ছিল যেমনটা বললাম 23 সালে। তারপর ডেমোগ্রাফি এখানে রয়েছে। ডেমোগ্রাফি থেকে 2টো প্রশ্ন দেখতে পাচ্ছি। মিনিং অফ ম্যান ল্যান্ড রেশিও, এটা জিজ্ঞেস করা হয়েছে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। দ্য ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল অফ ইন্ডিয়া উইল কানেক্ট, সেটা উল্লেখ করা আছে। কোনটা আনসার, আনসার হচ্ছে এ। এরপর রয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট, এখান থেকে 2টো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল 23 সালে। দ্য রেইনফল টাইপ দ্যাট কজেস মোস্ট ডেথস অন লাদাখ প্ল্যাটো, আনসার হচ্ছে সি, ক্লাউড ব্রাস্ট। তারপর চলে আসলো ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অংশটা আমরা চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছ কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে ট্রেন্ড অ্যানালিসিস, যেটা কিন্তু আগের বইতে আমরা পাইনি, যে আগে এই যে ভিডিওটা করেছিলাম। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। ফিজিক্যাল ডিভিশন, আগের বই বলতে এটার কথা বলছে না, ঠিক এর আগের ভিডিওতে আমরা একাডেমিক অ্যাসোসিয়েশনের যে বইটা ভিডিও দেখিয়েছি তোমাদের, সেটার কথা বললাম। ওয়েস্ট বেঙ্গল ম্যাপ এখানে একটা রয়েছে। রিভার্স অ্যান্ড প্রজেক্টস, তারপরে এখানে তোমার রয়েছে হচ্ছে রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এগুলো কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সংক্রান্ত। ডেমোগ্রাফি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জিওগ্রাফি, এগ্রিকালচার, সয়েল, ভেজিটেশন। দেন আমরা চলে আসছি ক্লাইমেট এনভায়রনমেন্ট হয়ে যাওয়ার পর ইন্ডিয়ান ইকোনমি। দেন অ্যানালিসিস তোমাদের সামনে। বেসিক কনসেপ্টস অফ ইকোনমিক্স, এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল 23 সালে।
তারপর এগ্রিকালচার, রুরাল ইকোনমি, এখানেও 23 সালে দেখতে পাচ্ছি 3টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। দ্য রিভলিউশন রিলেটেড টু ইনক্রিজ প্রোডাকশন অফ এগস ইন ইন্ডিয়া, কোনটাকে বলা হবে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ইন ইন্ডিয়া দ্য মেইন টেক্সটাইল ফাইবার ক্রপ, কোনটা? আনসার হচ্ছে পি, কটন। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আরবিআই অ্যান্ড ব্যাংকিং সিস্টেম। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি 23 সালে জিজ্ঞেস করা হয়েছিল, হুইচ অফ দ্য ফলোইং উড হ্যাভ ইনফ্লেশনারি এফেক্ট অন দ্য ইকোনমি। ঠিক আছে, আনসার হচ্ছে সি, মানে 2 আর 3, 2 আর 4, 2 আর 4 দুটোই হচ্ছে কারণ। ঠিক আছে, আরবিআই ডিক্রিজিং দ্য এসএলআর আর অ্যাবলিশন অফ সিআরআর। বেশ, এরপর হচ্ছে 5 ইয়ার প্ল্যান্স এবং নীতি আয়োগ। 23 সালে এখান থেকে দুটো প্রশ্ন ছিল। তারপর ইন্ডিয়ান ফিসকাল অ্যান্ড মনিটারি সিস্টেম, 23 সালে দুটো প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল এখান থেকে। তারপর এলপিজি মডেল, ইন্ডাস্ট্রি রিফর্মস, এগুলো রয়েছে, সব ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল অর্গানাইজেশনস, ইকোনমি সংক্রান্ত এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে 23 সালে। তারপর পভার্টি, ইনইকুয়ালিটি, আনএমপ্লয়মেন্ট, 3টে চ্যাপ্টারকে একসাথে করা হয়েছে। ঠিক আছে, এবং মিসসেলিনিয়াস হওয়াতে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। এবার চলে যাবে পরবর্তী সাবজেক্টে, যেটা হচ্ছে ফিজিক্স অর্থাৎ সায়েন্স। সায়েন্সের মধ্যে ফিজিক্সের আন্ডারে 10 অ্যানালিসিস আমরা প্রথমে দেখলাম। প্রথম চ্যাপ্টার হচ্ছে ইউনিটস অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, এটা বলতে পারি দুটো চ্যাপ্টারকে একসাথে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সব মিলিয়ে 5টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। 2 drops of liquid merge to form a single drop. In this process energy is, আনসার হচ্ছে বি, রিলিজড, এবং সেটা ব্যাখ্যাটা করে দেওয়া রয়েছে। মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন, ঠিক আছে, 23 সালে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তারপর তোমার এখানে ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট, 23 সালে একটা প্রশ্ন রয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে লাইট অ্যান্ড সাউন্ড। লাইট থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি, এটা অবাক লাগলো, কারণ এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। দেন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম এখানে দেওয়া রয়েছে, এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। এটা একটা অঙ্ক টাইপের এবং সেটা কিন্তু এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে, সলভ রয়েছে অ্যাকচুয়ালি। তারপর নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে। দেন মিসসেলিনিয়াস রয়েছে, এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটাও একটা ধরনের অঙ্কই হয়তো রয়েছে, সেটা আনসার হচ্ছে সি। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী সাবজেক্ট, যেটা হচ্ছে কেমিস্ট্রি। তার 10 অ্যানালিসিস আমরা দেখতে পাচ্ছ। প্রথম চ্যাপ্টার হচ্ছে স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম, এবং প্রথমটা একটা অঙ্ক সংক্রান্ত একটা নিউমেরিক্যাল, সেটা কিন্তু এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে, এবং এখানে দুটো প্রশ্ন ছিল, দুটোই নিউমেরিক্যালের মধ্যে ছিল। তারপর গ্যাসিয়াস লস, দেন পিরিয়ডিক টেবিল সংক্রান্ত, কেমিক্যাল বন্ডিং এবং কেমিক্যাল রিয়াকশন, বেশ কয়েকটা চ্যাপ্টারকে একসাথে মার্চ করে এখানে দুটো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এবং সুন্দর করে ব্যাখ্যাও রয়েছে। দেন অ্যাসিড বেস সল্ট অ্যান্ড মিক্সচার, এখানে 23 সালে দেখতে পাচ্ছি 3টে প্রশ্ন ছিল। আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স হুইচ ক্যান ডিসলভ ইন ওয়াটার, এবং সেটা অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে আনসার, পুরোপুরি ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, তারপর মেটাল, নন মেটাল এখানে রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এখান থেকে একটা প্রশ্ন ছিল, দ্য মেইন সোর্স অফ মিথেন গ্যাস ইন ইন্ডিয়া, আনসার হচ্ছে ডি, প্যাডি ফিল্ডস, এটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। রেডিও অ্যাক্টিভিটি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ব্যবহারিক কেমিস্ট্রি মানে রসায়ন বলা যেতে পারে, 2023-এ একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এখান থেকে। তারপর এখান থেকে বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে, সেই সংক্রান্ত ট্রেন্ড অ্যানালিসিস আমরা দেখতে পাচ্ছি। কোন অংশতে কতগুলো প্রশ্ন। প্রথম চ্যাপ্টার হচ্ছে সেল, টিস্যু অ্যান্ড হরমোন, একসাথে বেশ কিছু চ্যাপ্টারকে মিলিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 4টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে 23 সালে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স কম্প্রাইজেস অফ দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অফ হিউম্যান রেসপেক্টিভলি, ঠিক আছে, আনসার হচ্ছে ডি, এবং সেটা ব্যাখ্যা রয়েছে। তারপর হচ্ছে অ্যানিমাল কিংডম অ্যান্ড ট্যাক্সোনমি, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, দেন হার্ট অ্যান্ড কানেকটিভ টিস্যুস, অর্গান, স্কেলিটন, নার্ভাস সিস্টেম। 23 সালে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, কজ অফ মায়োপিয়া, তোমরা জানবে, সেটা আনসার বি এখানে দেওয়া রয়েছে।
digestive system and nutrition, plant kingdom, then photosynthesis and respiration দেওয়া রয়েছে। এখানে reproduction and evolution 23 সালে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, which of the following reproductions is found in plants alone, শুধুমাত্র গাছে দেখতে পাওয়া যাচ্ছে, আনসার হচ্ছে এ। ঠিক আছে, তারপর রয়েছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, ফরেস্ট হ্যাভিং নো ফ্রি এন্ট্রি বাই পিপল ইন ইন্ডিয়া, সেগুলো কি ধরনের ফরেস্ট বলা হয়, আনসার হচ্ছে সি, রিজার্ভ ফরেস্ট। ঠিক আছে, তারপর আমরা এখানে ইংলিশ কম্পোজিশনে চলে আসলাম, চ্যাপ্টার 11। এখানেও বিভিন্ন চ্যাপ্টারগুলো আমরা দেখে নিই, যেমন সিনোনিম রয়েছে, 2টো প্রশ্ন ছিল, আমি জাস্ট পরপর তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন চ্যাপ্টারগুলো। তারপর এখানে অ্যান্টোনিম রয়েছে, 23 সালে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, আমি পুরো বইটাই কম্পোজিশন আমার দেখা, বিশেষ করে WCS অংশটা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 23 সালে এখানে দেখতে পাচ্ছি 3টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে ফ্রেজেস, ইডিয়ম, প্রভাবস, 23 সালে এখানে 3টে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। সব ব্যাখ্যা কিন্তু করে দেওয়া রয়েছে, এমন না যে শুধু উত্তর দেওয়া রয়েছে, পুরো ব্যাখ্যা সমেত, মানে এক্সপ্লেনেশন উইথ এক্সপ্লেনেশন। প্রিপোজিশন, অ্যাপ্রোভ প্রিপোজিশন দুটোই রয়েছে, একটা প্রশ্ন রয়েছে এখান থেকে 23 সালে। তারপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব। তারপর দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন সেন্টেন্সেস, টেন্স, আদার টাইপস অফ কোয়েশ্চেন্স অফ গ্রামার। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো, ইনফ্যাক্ট 15টা দেখলাম মনে হয়, হ্যাঁ 15টা প্রশ্ন রয়েছে 23 সালে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী অংশে চলে যাব। অনেক প্রশ্ন আছে এখানে, দেখতেই পাচ্ছ সংখ্যাটা, দেখিয়েও দিচ্ছি, ইনফ্যাক্ট 197। তারপর হচ্ছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এখানে 2টো অংশ হয়, লজিক্যাল রিজনিং অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, সেই অনুযায়ী কিন্তু প্রশ্নের সংখ্যা দেওয়া রয়েছে। এখানে যেটা আমরা দেখতে চাইছিলাম যে ব্যাখ্যাটা বা অঙ্কগুলো সমাধান বা রিজনিং এর ক্ষেত্রে সমাধান করে দেওয়া আছে কিনা দেখতেও সেটা করে দেওয়া রয়েছে। তো লজিক্যাল রিজনিং প্রথমে রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আমরা আলাদা করে কোনো চ্যাপ্টারের উল্লেখ দেখতে পাচ্ছ না, একটাই লজিক্যাল রিজনিং এর মধ্যে সমস্ত প্রশ্ন রয়েছে, প্রায় 200-র অনেকটা উপর আমরা দেখলাম। আর সব ক্ষেত্রে কিন্তু ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন বা সমাধান যেটা বলে সেটা কিন্তু করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে 291 শেষ হলো। তারপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এটা অঙ্ক, এটা তো আরোই দরকার সমাধান। এই যে আমরা দেখতে পাচ্ছি সমাধান কিন্তু করা আছে, এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। এটার সংখ্যাও যদি আমরা একদম শেষে চলে যাই, প্রত্যেকটা পাশে কিন্তু মানে WBCS যে বছরে সেটা উল্লেখ করা আছে, 218টা প্রশ্ন যে সমাধান সহ করে দেওয়া রয়েছে। তারপর কম্পিউটার অ্যাওয়ারনেস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড জেনারেল নলেজ সংক্রান্ত আরও কিছু বিষয় এবং কতগুলো প্রশ্ন আছে, আমাদের মিসসেলিনিয়াস জিকেই বেশি আছে, স্ট্র্যাটেজিকের অংশ বলতে পারো, সেগুলো এখানে রয়েছে। কম্পিউটার দেখলাম, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতে পাচ্ছি একটা প্রশ্ন ছিল আর্টিফিশিয়াল মুন সংক্রান্ত, কোন দেশ নিয়ে এসছে আর কি। দেন মিসসেলিনিয়াস জিকে এখান থেকে শুরু হলো, 23 সালে একাধিক প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, এবং এটা এখন পরপর চলবে, অনেকটা প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করা হয়েছে। সংখ্যাটা যদি আমরা আসি 96টা, এবং সবগুলোর ব্যাখ্যা রয়েছে। এগুলো বলতে পারো কাইন্ড অফ যেমন না স্ট্যাটিক জিকে সংক্রান্ত, সবকিছু মিলিয়ে মিশিয়ে। এবার আমরা চলে যাচ্ছি এই বইয়ের দ্বিতীয় অংশ, প্রায় বলতে পারো 2/3 মানে 3 ভাগের 2 ভাগ WBCS সংক্রান্ত বিষয়বস্তু দেখতে পাচ্ছি, দেখিয়ে দিব। ঠিক আছে, আর 1 ভাগ মতো রয়েছে আরো বেশ কিছু অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্নপত্র, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ 15 থেকে 24, এবং সেগুলো কিন্তু বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে। এই বিষয়টা কিন্তু বেশ ইউনিক, কারণ অনেকের কাছেই মনে হয় যে আমি WBCS এর ছাড়াও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র দেখতে চাই, আলাদা করে বই কিনবো কিনা, বই তো আছে, যেমন আরিহান্তে প্রিলিমস পসিবল সাবজেক্ট ওয়াইজ ভাবে রয়েছে, বেশ সুন্দর বই। ঠিক আছে, কিন্তু এই একটা বইতেই এই সমস্ত বিষয়গুলোই থাকছে, আমি জাস্ট পাতা উল্টে যাচ্ছি, এটা কিন্তু বেশ ভালো বিষয়। এইগুলো ক্ষেত্রে অবশ্য তোমরা কিন্তু শুধু আনসার কি পাচ্ছ, এখানে আর ব্যাখ্যা দেওয়া নেই, বাট তাও ঠিক আছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে এবং সেটা চ্যাপ্টার ওয়াইজ ভাবে পাওয়া যাচ্ছে, বেশ ভালো বিষয়। তো এটা আর ডিটেলে আমি কিছু বলছি না, আমি জাস্ট পেজ উল্টে যাচ্ছি, বিভিন্ন চ্যাপ্টারগুলো সামনে আসছে এবং তোমরা দেখতে পাচ্ছ সেই সংক্রান্ত প্রশ্ন কোন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে কত সালে, যেমন CDS 2023 দেখতে পাচ্ছি, এবং আনসার কিগুলো দেওয়া থাকছে। ঠিক আছে, যদি এটাও আমরা পুরোটাই পরপর এখন দেখবো,
এটা যেমন কনস্টিটিউশন সংক্রান্ত ইন্ডিয়ান পলিটি দেখতে পাচ্ছি, বিভিন্ন পরীক্ষা আছে, বিভিন্ন সিভিল সার্ভিস পরীক্ষা আছে, মধ্যপ্রদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ইউপিএসসি দেখতে পাচ্ছি, রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছি, জুডিশিয়ারি আছে, পার্লামেন্ট। ঠিক আছে, একটু স্কিপ করে দেখাচ্ছি আমি তোমাদের, যেমন কাউন্সিল, কমিটিজ, কমিশন রয়েছে, অ্যামেন্ডমেন্টস রয়েছে, ইলেকশন কমিশন রয়েছে, ইতিহাস তার আগে দেখলাম। ঠিক আছে, তারপর ইকোনমিক, সোশ্যাল জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল ক্লাইমেট, ইন্ডিয়ান ইকোনমি, এগ্রিকালচার, 5-year প্ল্যান, ফিসকাল অ্যান্ড মনিটারি সিস্টেম, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, দেন তারও মিসসেলিয়াস রয়েছে, জেনারেল সায়েন্স। সায়েন্সের ক্ষেত্রে কোনো চ্যাপ্টার আলাদা করে করা নেই, জাস্ট ফিজিক্সের আন্ডারে যত রকম প্রশ্ন হতে 24 থেকে ইনফ্যাক্ট। ঠিক আছে, সব করে দেওয়া রয়েছে এবং শেষে আনসার কি দেওয়া আছে। ফিজিক্স থেকে টোটাল 137টা প্রশ্ন, তারপর কেমিস্ট্রি একই রকম ভাবে, এখান থেকে অনেক প্রশ্ন রয়েছে, সেটা সংখ্যাটা 146। দেন বায়োলজি, সিডিএস এর প্রশ্ন সংখ্যা তুলনামূলক বেশি লাগছে তোকে, 41টা। তারপর এনভায়রনমেন্টাল পলিউশন সব রয়েছে এখানে আরো ফার্দার। ঠিক আছে, দেন ইন্ডিয়ান অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ওজোন ডিপ্রেশন, এগুলো নিয়ে। দেন এগ্রিকালচার অ্যাক্টস, পলিসিস সেই সংক্রান্ত। ঠিক আছে, ব্যাখ্যা দেওয়া নেই, কিন্তু সুন্দর করে যতগুলো প্রশ্ন হতে পারে সেই পরীক্ষাগুলো যেগুলো নাম উল্লেখ করা আছে তার আনসার কি সমেত দেওয়া রয়েছে। দেন জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অবশ্যই সিএসসি এখানে দেওয়া থাকবে ইউপিএসসির ক্ষেত্রে। ঠিক আছে, সেগুলোর বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং তার সাথে সাথে আনসার কি দেওয়া রয়েছে। এন্ড লজিক্যাল রিজনিং, দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি প্রথমে রয়েছে, দেন স্পেস টেকনোলজি, ডিফেন্স টেকনোলজি, এদিকে আমরা আরো যাচ্ছি হচ্ছে নিউক্লিয়ার টেকনোলজি, কমিউনিকেশনস অ্যান্ড আইটি টেকনোলজি। দেন শেষে আমরা চলে আসলাম, দুটো মক টেস্ট পেপার রয়েছে প্রিলিমসকে কেন্দ্র করে, পেপার 1। ঠিক আছে, 200টা প্রশ্ন থাকবে টোটাল, আমরা একদম পুরোটাই দেখছি এখানে। ঠিক আছে, 200টা প্রশ্ন শেষ হলো, তারপর আনসার কি দিয়ে দেওয়া রয়েছে 200টা প্রশ্নে। আচ্ছা, ভালো কথা, এক্সপ্লেনেশনও রয়েছে, খুব ভালো বিষয়, ভালো লাগলো যেগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে। এবং তারপর যে হ্যাঁ 200টাই ব্যাখ্যা রয়েছে, তারপর মক টেস্ট 2 আমরা দেখব, এখান থেকে শুরু হলো। এটা একই রকম ভাবে 200টা প্রশ্ন হয়ে যাবে। এই যে তারপর আনসার কি দেওয়া আছে এবং তারপর এটারও ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, সমস্ত ব্যাখ্যা এক্সপ্লেনেশন কমপ্লিট রয়েছে। তো এটা ছিল আমাদের WBCS প্রিলিমস কম্পাইলার এবং একই সাথে আরো বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তার সেকেন্ড এডিশন বাই নিতিন সিংঘানিয়া এবং ন্যান্সি সিংঘানিয়া। ভিডিওটা ভালো লাগলে আশা করি তোমরা এতক্ষণ লাইক করে দিয়ে থাকবে। তোমাদের সকলের সাথে আমার আবার কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।